এরপর অনেকবার এসেছি। তো আমার যেটা আমাকে গ্রো করতে সাহায্য করেছে, নেসারাবাদে তো আমরা একটা গণ্ডিতে থাকতাম, এখানে সবাই মাদ্রাসার ছাত্র, আমাদের সাথে ফিমেল স্টুডেন্ট ছিল না, যেহেতু সহশিক্ষক ওখানে ছিল না। কিন্তু আমি যখন ঝালকাঠিতে আসছি, আমার সাথে কিন্তু সদর গার্লসের মেয়েরা কম্পিট করতেছে। হয়তো আমি কখনো ফার্স্ট হচ্ছি, সদর গার্লসের কেউ সেকেন্ড হচ্ছে, বা সে ফার্স্ট হচ্ছে আমি সেকেন্ড হচ্ছি, গভট স্কুলের কেউ আসছে, এরকম আমাদের গ্রুমিংটা হচ্ছে। সেখান থেকে তো আমার মনে আছে যে ঝালকাঠি জেলা পর্যায়ে যতগুলো পুরস্কার থাকতো 3/2 পুরস্কার আমাদের মাদ্রাসা থেকে নিয়ে যেতাম। মানে আমি অনেকগুলো নিতাম, আমাদের সাথে বন্ধুরা সঙ্গীতে নিত, আরও এরকম করে দেখা যেত যে 3/2 পুরস্কার আমরা একটা প্রতিষ্ঠান থেকে নিয়ে চলে যেতাম জেলা পর্যায়ে। যখন বিভাগীয় পর্যায়ে আসতাম তখনও প্রচুর পুরস্কার আমাদের প্রতিষ্ঠান থেকে থাকতো। এরপর জাতীয় পর্যায়ে আমাদের ইভেন আমরা জাতীয় পর্যায়ে যখন আমি আসতাম কবিতায় বা বক্তৃতায়, আমার সাথে আমাদের কোনো বন্ধু সিনিয়রদের মধ্যে বড় ভাইয়েরা কেউ রচনায় কেউ সঙ্গীতে জাতীয় পর্যায়ে আসতেন অন্য শাখা থেকে। তো এরকম তো এসেছি প্রচুর। এবং আমার আজকে মনে আছে যে আমরা যখন উপজেলা পর্যায়ের প্রোগ্রামে যেতাম আমাদেরকে সরকারি তরফে 20 টাকা দেওয়া হতো ভাড়া, আর জেলা পর্যায়ের প্রোগ্রামে 80 টাকা আমার মনে আছে। এরপর বাড়ছে, বিভাগীয় পর্যায়ে সম্ভবত 200 টাকা, মানে যাতায়াত খরচ পুরস্কার ছাড়া এছাড়া। আর জাতীয় পর্যায়ে যখন আসি তখন মনে হয় সর্বপ্রথম 800 টাকা করে ভাড়া দেওয়া হতো। যাই হোক, তো একে নেসারাবাদের এই জিনিসগুলো, তারপরে প্রচুর মানে আমি নেসারাবাদ থেকে দেখা গেছে জাতীয় এরকম বিতর্ক প্রতিযোগিতা, কবিতা, এই সেই, সারাদিন জেলা বিভাগ। তো আমি যেটা হয়েছে, আমি মাদ্রাসার বাইরে এই প্রচুর প্রতিযোগিতা অংশগ্রহণ করবার ফলে জাতীয় অনেক মানুষের সাথে আমার পরিচয় ঘটে। বিশেষ করে যারা বিচারক ছিলেন, কোনো ম্যাডাম আবৃত্তির বিচারক ছিলেন বা বক্তৃতার বিচারক ছিলেন, প্রোগ্রামের শেষে তিনি আমাকে ডেকে বলতেন যে আমার নাম্বার নাও, আমার সাথে যোগাযোগ করো। আমার মনে আছে বিভাগীয় পর্যায়ে একবার ফার্স্ট হওয়ার পর আমার ছোট আপু আমার সাথে গেছে, তা আমাকে না পেয়ে যিনি একজন বিচারক ছিলেন তিনি আমার বোনকে পেয়ে বলেছিলেন যে ওকে খুব ভালো গ্রুমিং করতে হবে, ও ইনশাল্লাহ বড় হলে ভালো করবে। তো এরকম বিচারকরাও পরে ডেকে আদর করতেন, আবার তাদের কাছে গিয়ে শিখতাম। এই জার্নিটা তো ছিলই, সাংস্কৃতিক জার্নিটা। তার সাথে খুব ভালো পড়াশোনাটা নেসারাবাদে ছিল, কখনো ফার্স্ট সেকেন্ড ফোর্থ ফিফথ ভালো শিক্ষার্থীদের মধ্যে ছিলাম। আমার তরফে কোনো সময় ফার্স্ট হওয়া লাগবে এই তাড়নাটা ছিল না, আমার আব্বারও ছিল না, যদিও আমার অন্য ভাইয়েরা বোনেরা সবসময় ফার্স্ট ছিলেন। আমিও কখনো ফার্স্ট হয়ে গেছি, সেকেন্ড হয়েছি, প্রথম 5-এর মধ্যে সবসময় থাকতাম ঘুরে ফিরে। কিন্তু আমার আজকে ওর নাম বলতেছি না খুব, যেমন এমন একবার হয়েছিল যে আমি টেস্টে যখন ফার্স্ট হই দাখিল এসএসসিতে, আমার সাথে যে বন্ধু ছিল ফার্স্ট ও সেকেন্ড হয়ে গেল। মানে ওর আব্বা ওর সাথে এত রাগ করলো, লিটারালি মানে ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমার আব্বার তরফে এই গল্প আরও পরে বলবো যদি সুযোগ হয়।